আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংলিশ আউদ্দিন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি গেটিসবার্গ অ্যাড্রেস এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। লিখেছেন আব্রাহাম লিঙ্কন। তিনি জন্মগ্রহণ করেন ফেব্রুয়ারি 12, 1809, বার্থ প্লেস কেনতুকি, ইউনাইটেড স্টেট। মৃত্যুবরণ করেন এপ্রিল 15, 1865, রেস্টিং প্লেস লিঙ্কন টম। নোটেবল ওয়ার্কস: গেটিসবার্গ অ্যাড্রেস, ডেফিনেশন অফ ডেমোক্রেসি, অকুপেশন পলিটিশিয়ান, লয়ার, জেএনডি পলিটিক্স, টাইটেল ফাদার অফ ডেমোক্রেসি, স্পাউস নেম মেরিটড লিঙ্কন। গেটিসবার্গ ভাষণ। ভূমিকা: গেটিসবার্গ ভাষণ মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন কর্তৃক 1863 সালের 19 নভেম্বর প্রদত্ত একটি সংক্ষিপ্ত কিন্তু ঐতিহাসিক ভাষণ। এটি আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গ যুদ্ধক্ষেত্রে নিহত সৈন্যদের স্মরণে দেওয়া হয়েছিল। ভাষণটি মাত্র 272 শব্দের হলেও এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী বক্তৃতাগুলোর একটি বলে বিবেচিত হয়। গুরুত্বপূর্ণ লাইন এবং তাদের ব্যাখ্যা: 4 years ago, our fathers brought forth on this continent a new nation conceived in liberty and dedicated to the proposition that all men are created equal. 7 বছর আগে, অর্থাৎ 87 বছর আগে, আমাদের পূর্বপুরুষেরা এই মহাদেশে একটি নতুন জাতি জন্ম দিয়েছিলেন, যা স্বাধীনতার আদর্শে গঠিত হয়েছিল এবং এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয়েছিল যে সমস্ত মানুষ সমানভাবে সৃষ্টি হয়েছে। লিঙ্কন এই বক্তব্যের মাধ্যমে 1776 সালে আমেরিকার স্বাধীনতার ঘোষণার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বোঝাতে চেয়েছেন যে আমেরিকা স্বাধীনতা এবং সমানাধিকারের নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছিল। Now we are engaged in a great civil war, testing whether that nation or any nation so conceived and so dedicated can long endure. এখন আমরা একটি ভয়াবহ গৃহযুদ্ধে লিপ্ত, যা পরীক্ষা করছে যে এভাবে গঠিত এবং এই আদেশে নিবেদিত কোনো জাতি দীর্ঘস্থায়ী হতে পারে কিনা। লিঙ্কন বুঝিয়ে দিচ্ছেন যে গৃহযুদ্ধ শুধু ভূখণ্ডের লড়াই নয়, বরং আমেরিকার আদর্শ টিকিয়ে রাখার লড়াই। যদি স্বাধীনতা ও সমতার ভিত্তিতে গঠিত দেশ টিকে থাকতে না পারে, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। The brave men living and dead who struggle here have consecrated it far above our poor power to add or detract. এই সাহসী মানুষরা যারা এখানে লড়াই করেছেন এবং যারা জীবন দিয়েছেন, তারা ইতিমধ্যেই এই স্থানকে পবিত্র করে তুলেছেন, যা আমরা আমাদের কথার মাধ্যমে বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। লিঙ্কন বলেছেন যে ভাষণ বা আনুষ্ঠানিক বক্তব্য নয়, বরং যোদ্ধাদের আত্মত্যাগই প্রকৃত স্মরণীয়। It is for us the living rather to be dedicated here to the unfinished work which they who fought here have thus far so nobly advanced. আমাদের যারা জীবিত আছি তাদের উচিত নিজেদের উৎসর্গ করা সেই অসমাপ্ত কাজের প্রতি, যা এখানে লড়াই করা মানুষরা এতদূর সম্মানের সাথে এগিয়ে নিয়ে এসেছে। লিঙ্কন বোঝাতে চান যে মৃত সৈন্যদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। এজন্য বেঁচে থাকা মানুষদের উচিত তাদের আদর্শ রক্ষা করা এবং দেশকে ঐক্যবদ্ধ রাখা। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল শ্যাল নট প্যারিশ ফ্রম দ্য আর্থ। জনগণের সরকার জনগণের দ্বারা, জনগণের জন্য পৃথিবী থেকে কখনো নিশ্চিহ্ন হবে না। এটি গেটিসবার্গ ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এটি গণতন্ত্রের সংজ্ঞা হিসাবে পরিচিত। লিঙ্কন বোঝাতে চেয়েছেন যে প্রকৃত গণতন্ত্র জনগণের ইচ্ছার ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি টিকে থাকার জন্য জনগণের অবদান অপরিহার্য। গেটিসবার্গ ভাষণের পূর্ণ সার সংক্ষেপ: 1863 সালের 19 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গে একটি সংক্ষিপ্ত কিন্তু ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এই ভাষণটি তিনি গৃহযুদ্ধের অন্যতম ভয়াবহ যুদ্ধ গেটিসবার্গের যুদ্ধ এ নিহত সৈন্যদের স্মরণে দেন। যদিও ভাষণটি মাত্র 272 শব্দের ছিল এবং মাত্র 2 মিনিট স্থায়ী হয়েছিল, এটি মার্কিন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষণ হিসাবে বিবেচিত হয়। ভাষণের মূল বক্তব্য: আমেরিকার প্রতিষ্ঠা ও নীতিগত আদর্শ। লিঙ্কন ভাষণের শুরুতেই বলেন, 4 স্কোর এবং 7 বছর আগে, অর্থাৎ 87 বছর আগে 1776 সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। দেশটি
গঠিত হয়েছিল স্বাধীনতা ও সাম্যের আদর্শের উপর ভিত্তি করে। তিনি মনে করিয়ে দেন যে সকল মানুষ সমানভাবে সৃষ্টি হয়েছে, যা আমেরিকার মূলনীতি। গৃহযুদ্ধ এবং তার অর্থ। এরপর তিনি উল্লেখ করেন যে বর্তমানে আমেরিকা একটি ভয়াবহ গৃহযুদ্ধে লিপ্ত, যা পরীক্ষা করছে যে স্বাধীনতা ও গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত এই জাতি দীর্ঘস্থায়ী হতে পারে কিনা। অর্থাৎ এই যুদ্ধ কেবলমাত্র উত্তর ও দক্ষিণের মধ্যে ক্ষমতার লড়াই নয়, বরং এটি আমেরিকার আদর্শ ও মূল্যবোধের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। যুদ্ধের শহীদদের আত্মত্যাগ। লিঙ্কন বলেন, যারা গেটিসবার্গের যুদ্ধে প্রাণ দিয়েছেন তারা ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রকে পবিত্র ও মহিমান্বিত করে তুলেছেন। কোনো বক্তৃতা বা আনুষ্ঠানিকতা তাদের ত্যাগের গুরুত্বকে বাড়াতে বা কমাতে পারবে না। তাদের আত্মত্যাগ এত মহান যে এটি চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবিতদের দায়িত্ব ও প্রতিজ্ঞা। লিঙ্কন ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে জীবিতদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমাদের উচিত শহীদদের অসমাপ্ত কাজ সম্পন্ন করা, যাতে তাদের আত্মত্যাগ বৃথা না যায়। এর অর্থ হলো আমেরিকার জনগণের দায়িত্ব হচ্ছে গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শকে ধরে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া। গণতন্ত্রের ভবিষ্যৎ ও চূড়ান্ত বার্তা। ভাষণের শেষ লাইনে লিঙ্কন বলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল শ্যাল নট প্যারিশ ফ্রম আর্থ। জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য পৃথিবী থেকে কখনো নিশ্চিহ্ন হবে না। এটি গণতন্ত্রের সংখ্যা হিসেবে বিবেচিত হয়। লিঙ্কন বোঝাতে চেয়েছেন যে গণতন্ত্র টিকিয়ে রাখা জনগণের দায়িত্ব এবং এটি টিকিয়ে রাখতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গেটিসবার্গ ভাষণের গুরুত্ব। গণতন্ত্র ও সাম্যের বার্তা। এই ভাষণটি স্বাধীনতা, সাম্য এবং জনগণের শাসন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে। যুক্তরাষ্ট্রের ঐক্য রক্ষার আহ্বান। লিঙ্কন বোঝাতে চেয়েছেন যে জাতির ঐক্য ধরে রাখতে হলে আমাদের অতীতের ত্যাগকে সম্মান জানাতে হবে। সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী, মাত্র 2 মিনিটের ভাষণ, কিন্তু এটি ইতিহাসের অন্যতম প্রভাবশালী বক্তৃতা। বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রতীক। আজও এই ভাষণটি গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হিসাবে পরিচিত। পরিশেষে বলা যায়, গেটিসবার্গ ভাষণ শুধু আমেরিকার ইতিহাসই নয়, বরং বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতা হিসাবে বিবেচিত হয়। এটি লিঙ্কনের সবচেয়ে বিখ্যাত ভাষণ এবং গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন। তিনি বোঝাতে চেয়েছেন যে যেসব সৈন্যরা জীবন দিয়েছেন তারা কেবল যুদ্ধ করেননি, তারা গণতন্ত্র ও সাম্যের মূল্যবোধের জন্য লড়াই করেছেন। তাই আমাদের উচিত এই আদর্শকে রক্ষা করা এবং গণতন্ত্রকে পৃথিবীতে চিরস্থায়ী করা। গেটিসবার্গ ভাষণের প্রভাব। এটি গণতন্ত্রের মৌলিক সংজ্ঞা হিসাবে বিশ্বজুড়ে স্বীকৃত। এটি সর্বকালের সেরা বক্তৃতাগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এটি গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে শক্তিশালী বার্তা বহন করে। আজও এই ভাষণটি গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে বিশ্বব্যাপী মানুষকে অনুপ্রাণিত করে। বন্ধুরা, আজকের এই প্রবন্ধটি এ পর্যন্তই। আশা করি এটি সংক্ষিপ্তসার বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।